মদিনারি দুলবালি মর, মদিনারি দুলবালি মর, নয়নের কাজল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মানে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, বলেন আল্লাহু আকবার। আমার মানে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলেন আল্লাহু আকবার। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা, মনের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই ওয়াকিয়াটা পাবেন বুখারীর মধ্যে। যখনই বাহরাইন থেকে ব্যবসার উদ্দেশ্যে আপনার চলে এসেছে, আপনার ওই জায়গা থেকে যখন ব্যবসার উদ্দেশ্যে চলে এসেছে, আসার পরে নবীর নাম শুনেছে, এই এলাকার মধ্যে আবার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী এই এলাকার মধ্যে অবস্থান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার পয়গম্বর হাদিসের ভাষায় জানা যায় পৃথিবীর মধ্যে সর্বগ্রন্থ শ্রেষ্ঠ কিতাব হলো কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বাণী, সুন্দর কথা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন সুবহানাল্লাহ। কাছে থেকেও মক্কার মানুষেরা পয়গম্বরকে চিনল না, কিন্তু দূরের থেকে এসে, বাহরাইন থেকে এসে নবী খুঁজে মুসলমান হয়ে তারা সর্বোচ্চ আল্লাহ রাসূলের, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার গোলাম বাহরাইন থেকে চলে এসেছে, বাহরাইন থেকে এসেছে। আসার পরে ওই এলাকার মধ্যে আমার আপনার পয়গম্বর, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী তাকে খুঁজতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁজতেছে খুঁজতেছে, কাবা চত্বরের চারিপাশে মানুষ তওয়াফ করে, আর সে বসে ওই জায়গায় অবস্থান করতেছে। সুন্দর একটা মানুষ খুঁজতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জায়গায় হযরতে আলী তাকায় দেখে একটা যুবক নওজোয়ান ওই জায়গায় মাতাফের কাছে বসে রয়েছে, কাবার পাশে। কাকে যেন খুঁজতেছে, জিজ্ঞাসা করলো কাকে খোঁজো, কেনই বা এখানে বসে রয়েছ? কিন্তু মক্কার আইন, পার্লামেন্ট, ওই জায়গায় আবু সুফিয়ান বসে রয়েছে, তার সঙ্গে কথাও বলতে পারবে না, পরিচয় দিতে পারবে না। মক্কার পার্লামেন্টে আইন হয়ে গিয়েছে। এবার গিয়ে হযরতে আলী তাকে জিজ্ঞাসা করলো, খানা খেয়েছো কিনা, টাকা আছে কিনা পকেটে? আবু যর গেফারি বলে, না, আমার কাছে টাকাও নাই, খানাও নাই। হযরতে আলী বলল, চলো আমার বাড়িতে, আমার দস্তরখানায় তুমি খানা খাবা। বলেন সুবহানাল্লাহ।
হযরত আলী যখন বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ফাতিমাতুজ জোহরা, আমার আপনার পয়গম্বরের প্রাণ প্রিয় মেয়ে আলী, আল্লাহ রাসূলের জামাতা, ওই জায়গায় যখন তাকে খানা খাওয়াইলো, খানা খাওয়াইছে কিন্তু পরিচয় দিতেও পারতেছে না, নিতেও পারতেছে না। আবারও আবু যর গেফারি দ্বিতীয় দিন আবারও মক্কার ওই চত্বরের মধ্যে বসে রয়েছে, কাকে যেন খোঁজে, কাকে যেন খোঁজে। আবারও হযরতে আলী দ্বিতীয় দিন গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কাকে খুঁজো, কেনই বা এখানে বসে রয়েছ, খানা কি খেয়েছো কিনা? এবার ওই আবু যর গেফারি বলে, আমি এমন একটা মানুষ খুঁজি, এই কাবার চত্বরে যদি আমার নজর তার দিকে পড়ে, সুন্দর একটা মানুষ খুঁজতেছি, যদি আমি তাকে পাই সাথে সাথে আমি তার হাতটা ধরে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষ দেখলে চেনা যায় কিনা? কথা বলেন, চেনা যায় কিনা? ভালো মানুষ দেখলেই মানুষ চিনতে পারে কে নামাজি আর কে বেনামাজি, কে রোজাদার কে বেরোজাদার, কে তাহাজ্জুদ গুজার কে তাহাজ্জুদ পড়ে না। এটা চেহারা দেখলেই ভালো মন্দ চেহারার মধ্যে তমিজ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আবু যর গিফারিকে বলে, আলী জি কাকে খুঁজতেছ আর কেনই বা বসে রয়েছ? সে বলে, আমি একটা লোককে খুঁজতেছি, তবে সুন্দর চেহারার, তাকে পাইলেই আমি হাতটা ধরে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষ তো দেখলেই মানুষে চিনে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, বাজারে যখন উঠলো, ওঠার পরে গোলাম হিসাবে আপনার আজিজ নামে ইবনে জাওজি নামে এসে কি করলো, যে আপনার হাতের মধ্যে ধরেই কিনে নিল। ভালো মানুষ নেওয়ার পরে বাড়িতে বলে, এটা ভালো মানুষ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত শুআয়ব তার কন্যা বাজারের মধ্যে দেখলো মুসা আলাইহিস সালামকে মরুভূমি এলাকার মধ্যে গিয়ে বাবাকে বলো, হযরত শুআয়বকে, বাবা দেখে আসলাম মরু প্রান্তরে একটা যুবক দাঁড়িয়েছে, সুন্দর, আমার মনে হয় এই যুবকটার চেহারাটা চরিত্রটা বড় সুন্দর, তাকে আপনি কিনে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষ, চরিত্রওয়ালা মানুষ দেখলেই যে চেনা যায়, এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন ওই বাহরাইন থেকে এসেছে, ওই মাতাফের কাছে বসে রয়েছে কাবার চারিপাশে, হযরতে আলী এবার আবারও তাকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে চলে যায়, চলো আমার বাড়িতে, আমার দস্তরখানায় খানা খাবে। এবার তাকে খানা খাওয়ায়া এবার জিজ্ঞাসা করতেছে, ভাই 2টা দিন হয়ে গেল তোমাকে একই জায়গায় বসে থাকতে দেখি, বলো না তুমি কার অপেক্ষায় এই জায়গায় প্রহর গুনতেছ? এবার আবু যর গেফারি বলে, আমি এই জায়গায় বসে রয়েছি এমন একটা মানুষের খোঁজে, যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জাবিন্দার, মক্কাওয়ালা নবী, তার জন্য আমি অপেক্ষা করতেছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী 2টি চোখের পানি ছেড়ে দিয়া আবু যর গেফারির 2টি কাঁধে কাঁধ হাত দিয়ে হযরতে আলী বলে, আমি এই মক্কার মধ্যে ইসলাম গ্রহণ করেছি যুবকদের মধ্যে সর্বপ্রথম, আমি আলী প্রথম মুসলমান যুবকদের মধ্যে। তুমি যে ওই বাহরাইন থেকে এসেছ, তুমি নবীর খুঁজে এসেছ, কিন্তু আমি আলী, আমার ক্ষমতা নাই যে তোমাকে আমি হাত ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত নিয়ে যাব।
তুমি দূরের থেকে এসেছো, তবে আমার এই সামর্থ্যটা নাই, এই ক্ষমতাটা নাই, কারণ মক্কার পার্লামেন্টে আইন হয়ে গিয়েছে মুহাম্মদকে কেউ দেখায় দিতে পারবে না। অথচ এদিকে বারবার বাহরাইন থেকে এসে আল্লাহ রাসূলকে খুঁজতেছে। मैं दूर हो मजबूर हुआए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं दूर हो मजबूर हुआए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এবার হযরত আলী আবু যর গেফারিকে গলা ধরে কান্না করে আর বলে, ভাই তোমাকে আমি দেখা দিতে পারবো না, আমি আমার আলী আমার সাধ্যে নাই। তবে তোমাকে একটা কথা বলি, আমি একটা পাথর হাতে নিলাম, এই পাথরটা আমি হাতে নিয়ে রাস্তায় হাঁটব, তুমিও পিছনে পিছনে হাঁটবা। তুমিও আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না, প্রতিমধ্যে কেউ যেন বুঝতে না পারে তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি। যেই জায়গায় আমার আপনার পয়গম্বর অবস্থান করতেছে, যেই গলির মধ্যে, ওই জায়গায় গিয়া আমি পাথরটা নিক্ষেপ করে দেব। তুমি মনে করবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলির মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী পাথরটা হাতে নিয়ে সামনে হাঁটে, এই হাঁটতেছে কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে ওই হযরতে আলী পাথরটাকে একটা নিক্ষেপ করে গলির মধ্যে ফেলে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যখন আবু যর গেফারি ওই জায়গায় এবার যখন গলির মধ্যে ঢুকে যায়, দেখে ওই গলির মধ্যে গলির মাথায় ছোট একটা ঘর, যেই ঘরের মধ্যে আবার সামনে একটা পর্দা লটকানো আছে। পর্দাটা যখন সরায়, পর্দাটা সরানোর পরে আবু যর গেফারি বলে, আমি তাকায় দেখলাম এই গলির মধ্যে যেন আসমানের মধ্যে যখন চন্দ্র ওঠে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যায়। এই পর্দাটা সরানোর সাথে সাথে আমি দেখতে পাইলাম এমন একটা আলোকময় উজ্জ্বল নুরানি চেহারা বসে রয়েছে। আমি চিৎকার দিয়ে বললাম, হে আরবের লোকেরা, তোমরা চিনলে না সত্য নবী আল আমিন নবী, তোমরা চিনলে না এই জায়গায় অবস্থান করতেছে, তোমরা চিনলে না যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জাবিন্দার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী এই জায়গায় অবস্থান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার পয়গম্বরের হাতে হাত দিলাম আর আমি আমার পয়গম্বরকে বললাম, পয়গম্বর আমার ভিতরে কুফরটা সরায়া ঈমানটাকে প্রবেশ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর তার হাতটা ধরে সাথে সাথে পরাদিন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘরের কাছে থেকে কাবার মানুষেরা মুহাম্মদকে চিনল না, অথচ বাহরাইন থেকে 150 কিলোমিটার থেকে এসে আবু যর গেফারি নবীর পছন্দের সাহাবী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবে সেই হেদায়েত পাবে। আমি আপনি শত চেষ্টা করলেও আমরা কি করব না, হেদায়েত পাবো না। হেদায়েতের মালিক কে বলেন না?
বলেন নাকি? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, এ পৃথিবীতে আমি একজন নবী পাঠালাম, এ পৃথিবীতে একজন মানুষ আছে, তোমরা যদি তার আখলাক, তার চরিত্র, তার মাদরজতা, তার গুণ তোমরা বর্ণনা করো, দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই নবীকে সঠিকভাবে চেনার তৌফিক দান করে দিক। বলেন আমিন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ ঐশী কালামের ভাষায় সূরাতুল আহজাব, দেখেন আমার আপনার পয়গম্বরের চরিত্র যে সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে জানায় দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে নাও যে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আপনার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হে দুনিয়ার মানুষ, বস্তুত তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আখলাক চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আখলাক রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে রয়েছে বলেন? আমার আপনার পয়গম্বরের মধ্যে উত্তম আখলাক চরিত্র রয়েছে। আর যদি এই আখলাক চরিত্র আমরা গ্রহণ করি তাহলেই আমরা কামিয়াবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কামিয়াবি হতে হলে আমাদের প্রত্যেকের ওই নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। রাজি আছি কিনা? কথা বলেন, রাজি আছি কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আমার আপনার পয়গম্বর হাদিসের ভাষাও জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন, এমন একটা সময় আসবে বান্দা তোমার ঈমানকে ধরে রাখা বড় কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় যদি তোমরা ঈমানের উপরে অটল থাকতে পারো তাহলে তোমাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে। জানা দিয়েছেন আল্লাহ রাসূল, قال رسول الله صلى الله عليه وسلم قال من تمسك بسنتي عند فسد فله أجر 100 শাহিদিন। আমার আপনার পয়গম্বর জানায় দেয়, আমার উম্মতের দিন বিক্রির সময় যদি তারা আমার একটা সুন্নতের পরে আমল করে তাহলে তাদেরকে 100 শহীদের মর্যাদায় ভূষিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সময় দেখেন তাম পৃথিবীর অবস্থা বর্তমান তাকায় দেখেন,
ইমানকে অটল রাখা বড় কঠিন কঠিন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেরা কাছের থেকে নবীর সুন্নাতের পরে, নবীর হাদিসের পরে আমল করা বড় কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। অথচ সুদূর ১,৫০০ কিলোমিটার দূরের থেকে, বাহরাইন থেকে মানুষ এসে কালিমা পড়ে দিনদার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটা জামাত আব্দুল কায়েস গোত্রের থেকে তারা কালিমা গ্রহণ করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে পাগল হয়ে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাহরাইন থেকে আব্দুল কায়েস গোত্র থেকে একটা গোত্র তারা রওনা দেবে। কখন যাব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কখন পয়গম্বরকে দেখব, কখন কালিমা গ্রহণ করব, কখন ইসলামের সুশীতল ছায়ার তলে আমরা আশ্রয় গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। আব্দুল কায়েস গোত্র রওনা দিয়েছে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার আপনার পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, হে পয়গম্বর, আব্দুল কায়েস গোত্র থেকে একটা কাফেলা আরবের থেকে আসতেছে। আরবের মধ্যে সব থেকে দামি গোত্র, অর্থাৎ সব থেকে দামি একটা জামাত আপনার কাছে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর হযরত ওমর সহ সমস্ত সাহাবীদেরকে ডেকে জানায় দিল, আব্দুল কায়েস গোত্র থেকে একটা জামাত তারা আসতেছে, সকলে কালিমা গ্রহণ করবে, ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। এই কথা জানায় তারপরে সকালবেলা হযরত ওমর সওয়ার হয়ে পথিমধ্যে দাঁড়ায় রয়েছে। জামাত যখন আসছে তাদের সঙ্গে আহলান সাহলান জানালেন, তাদেরকে বললেন কোত্থেকে আসছো? বললে কায়েস গোত্র থেকে এসেছি। বলে তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরের কাছে ওহী নাজিল করে জানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে তাদের আস্থা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বেড়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দল হলো আপনার বাহরাইন থেকে কাবায় এসেছিল, আর দ্বিতীয় দল হলো বাহরাইন থেকে মদিনায় যাচ্ছে নবীর খোঁজে, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার পাগল সমস্ত মানুষ, কুল কায়নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, একটু বলা যাবে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই যে যারা এসেছে তারা নবীর খোঁজে, তারা ওই বাহরাইন থেকে চলে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনারি দুলবালি মর, মদিনারি দুলবালি মর, নয়নের কাজল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, বলেন আল্লাহু আকবার। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলেন আল্লাহু আকবার। শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা, মনের ভিতর ভেসে ওঠে মন আনন্দের ঢল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার,
বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই ওয়াকিয়াটা পাবেন বুখারীর মধ্যে। যখনই বাহরাইন থেকে ব্যবসার উদ্দেশ্যে আপনার চলে এসেছে, আপনার ওই জায়গা থেকে যখন ব্যবসার উদ্দেশ্যে চলে এসেছে, আসার পরে নবীর নাম শুনেছে এই এলাকার মধ্যে, আবার আপনার পয়গম্বর উম্মতের কান্ডার রহমতের ভান্ডার পাপীদের জামিনদার মক্কাওয়ালা নবী মদিনাওয়ালা নবী সম্রাট নবী এই এলাকার মধ্যে অবস্থান করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি নবীর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন আমার আপনার পয়গম্বরের খোঁজে যখন গেলেন, যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর সুন্দর ব্যবহার আচরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুধু এই দূরের বাহরাইনের লোকের সঙ্গে নয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করলেন, তুমি বাহরাইন থেকে এসেছো? বলে হ্যাঁ, বাহরাইন থেকে এসেছো। তবে ওই জায়গায় মঞ্জির নামক একজন নেতা আছে, ওই নেতা কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হাইয়ান রহমতুল্লাহি আলাইহি, হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, আর নবী তার কাছে জিজ্ঞাসা করতেছেন মঞ্জিরের ব্যাপারে। এই হাইয়ানের শ্বশুর হলেন মঞ্জির। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন হাইয়ান যে বাহরাইন মানুষ প্রতিদিন যায় না 150 কিলোমিটার, অথচ উম্মতের কান্ডার রহমতের ভান্ডার অমুক কেমন আছে, অমুক কেমন আছে, তার নাম ধরে ধরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। হাইয়ানের আর বুঝতে বাকি রইল না যে তিনি হলেন সত্য নবী, আল আমিন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। হাইয়ান ওই অবস্থায়, কুফরি অবস্থায় ছিলেন, তখনই মুসলমান হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ও পয়গম্বর, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার পাপীদের জামিনদার, আমার আর বুঝতে বাকি নাই যে আপনি আখিরি জামানার পয়গম্বর। আপনি যে মঞ্জিরের কথা জিজ্ঞাসা করলেন, তিনি তো আমার শ্বশুর। আপনি আমার ভিতরে কুফুর ভরা, এই কুফুরটাকে দূর করে আপনি আমার মধ্যে ঈমান হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সাথে সাথে হাইয়ানকে পড়ায় দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হাইয়ান শুধু কালিমা পড়ে ক্ষান্ত হলেন না, নবীর কাছ থেকে ওযুর মাসালা শিখলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাসালা শিখলেন, যাকাতের মাসালা শিখলেন, হজের মাসালা শিখলেন, নামাজ কেমনে পড়তে হয় এগুলো শিখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ নামাজ, যাকাত, হজ সব মাসালা শিখলেন। আর আমরা 40 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কেউ ওযুর মাসালাগুলি জানি না। কথা বলেন ঠিক কিনা? অথচ 1500 কিলোমিটার থেকে পাড়ি জমায়া নবীর খোঁজে এসে হাইয়ান কালিমা পড়ে মুসলমান করে, শুধু কালিমা পড়ে মুসলমান হয়ে ক্ষান্ত হয় নাই, সে কি করলেন? মাসালা শিখলেন, ওযুর মাসালা, আপনার নামাজের মাসালা, যাকাতের মাসালা, এরপরে হজের মাসালা শিখে নিজ এলাকার মধ্যে আবার চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহরাইনের মধ্যে ওই জায়গায় হাজার হাজার লক্ষ মানুষের মধ্যে সব মানুষ মুশরিক কাফের, কিন্তু হাইয়ান একা ছিলেন মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজারো লক্ষ মানুষের মধ্যে যদি একজন মুসলমান থাকে, তার কালার রং ভিন্ন হবে কি হবে না? কথা বলেন। ঘরের মধ্যে বসে রাত্রবেলা ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, আর যায় নামাজ বিছায়া নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়াময় মালিক,
তো কালিমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। কি করে এ বাহরাইনের সমস্ত মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছায়া দেওয়া যায়? এবার বিবি দেখেন, আমার যে স্বামী আগের যে কালার, ওই কালার তো নাই। আমার স্বামী যেন অন্য ধর্মের ছিল, ইহুদি ছিল, তবে এই যে ইবাদত করে, নামাজ পড়ে, যায় নামাজ নিয়ে দাঁড়ায়, এটা তো আমাদের ধর্মের মধ্যে নাই। এবার হাইয়ানের স্ত্রী মুমতাজ অর্থাৎ তার কাছে চলে গেলেন, তার বাবার কাছে, মঞ্জিরের কাছে গিয়া বলে, বাবা আপনার জামাই আগে যেমন ছিল এখন আর ওই রকম নাই। বলে কেন? বলে তার মধ্যে পরিবর্তন, সে যেন সেজদা দেয় কেবলা দিকে হয়া, আবার কি যেন পড়ে। এবার মঞ্জির তার জামাইকে ডাক দিলেন, বাবা তুমি কেমন যেন হয়ে গেছো, আগের মতো নাই। এবার হাইয়ান বলে, বাবা আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক ধরেছেন, আপনি যেমন আমি আর ওই রকম নাই। জোরে বলে আল্লাহু আকবার। আপনি যে মুশরিক, আমি তো মুশরিক নয়, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু এই পুরা বাহরাইনের মধ্যে আমি একা মুসলমান। আমি কেমনে প্রকাশ করি? যখন প্রকাশ হয়ে গেল আপনি জেনে নেন, আমি কালিমা পড়ে মুহাম্মাদের কাছে গিয়া আমি মুসলমান হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। মঞ্জির চিন্তা করে, মঞ্জির এবার বলে, এটা আবার কেমন? বলে আমি যখন মদিনায় গিয়েছি, ওই মদিনাওয়ালা নবী, কামদেওয়ালা নবী, সে আমাকে দেখেই জিজ্ঞাসা করে, বাহরাইন থেকে এসেছো, তবে বাহরাইনের যে নেতা আছে মঞ্জির, ওই মঞ্জির কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুরকে বলতেছে, বাবা ওই সময়টা যদি আপনিও নবীর সামনে থাকতেন, আপনার হৃদয়টা গলে যেত। আপনার নাম নেতা, আপনি তাও জানে, কেমনে সে বলল, আপনার নাম ধরে বলার সাথে সাথে আমি আর বুঝতে বাকি রইল না, তিনি আখিরি জামানার পয়গম্বর। আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মঞ্জির এবার বলে, ও বাবা তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, দিন গ্রহণ করেছ, কেন তুমি আমাকে এখনো পর্যন্ত এই জায়গায় দাঁড় করায় রেখেছ? আর দেরি করা সম্ভব নয়, এই মুহূর্তে তুমি আমাকে পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মঞ্জির নিজেও কালিমা পড়লো, নেতা আর জামাতাও কালিমা পড়লো, দুইজন হয়ে গেল। এবার এলাকার মধ্যে নেমে গেল, নেমে যাওয়ার পরে তবলিগ শুরু করলো, আমরা মুসলমান হয়েছি, তোমরাও মুসলমান হও, তোমরাও আল্লাহর পথে আসো, দ্বীনের পথে আসো, আখিরি জামানার পয়গম্বর তার উপরে কালিমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।